আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করছি। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। তো আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলগুলোর সাথেই থাকবেন। আসলে ভিডিওগুলো করার জন্য নিজের থেকেই করতে হয়, নিজের থেকে সব কিছু করতে হয়। ভিডিও মেক করা, এডিট করা, ভয়েস দেওয়া, তো আসলে সময় হয়ে ওঠে না। আর এই ভিডিওটা করা ছিল আজকে থেকে 5-6 দিন আগের। আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো আমরা এয়ারপোর্টে চলে আসলাম, আর এয়ারপোর্টে এসে ওয়েটিং রুমে ওয়েট করেছি বিমানের জন্য, কারণ আমাদের বিমানটা ঢাকা হয়ে তারপরে এসেছে। তো এখন আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশন হওয়ার পরে আমাদের বোর্ডিং কার্ডটা দিয়ে দিল। বোর্ডিং কার্ড নেওয়ার পরে এখন আমরা বিমানে উঠে যাচ্ছি। বিমানে উঠে বিমান বেশিক্ষণ দেরি করে নাই, 10 মিনিট পরে চালু করে দিয়েছে। মানে এখন বিমানটা রানওয়েতে আছে আর কি। তো একটু পরে উঠে যাবে। আর যেহেতু রাত্রিবেলা ছিল 5:45, মানে আমাদের বাংলাদেশে সন্ধ্যা হয়ে গেছে। আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, কারণ বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে। তো ফ্লাইট কিন্তু উঠে গিয়েছে আমাদের। এখন একদম উপরে বিমানটা চলতেছে। অন্ধকারের কারণে আসলে আমি ভিডিওটা করতে পারিনি। তো সহি সালামতে আলহামদুলিল্লাহ সৌদি আরব মদিনা এয়ারপোর্টে যখন এসেছে, যখন অ্যানাউন্স করা হয়, তখন আমার মানে দেহের মধ্যে রুহটা এসেছে। এত ভয় পাইছিলাম এই বিমানটাতে, অনেক মানে ভয় পাইছি। কারণ যখন 2-3 বার ইমার্জেন্সিভাবে ওনারা অ্যানাউন্স করতেছে, মানে ইমার্জেন্সি ল্যান্ড করবে আর কি করাচিতে, তখন ভয় পেয়ে গিয়েছিলাম। তো হয়তো আর বাংলাদেশে কারোর সাথে আর দেখা হবে না, নাকি শেষ বিদায় দিয়ে চলে আসলাম। আল্লাহর কাছে অনেক দোয়া করলাম। আমি অজিবা নিয়ে গিয়েছিলাম, ফ্লাইটে বসে অজিবাটা পড়েছি অনেকক্ষণ। যখন বিমানটা রানওয়েতে ছিল তখন থেকে আমি অজিবা পড়তেছি, সূরা ইয়াসিন, সূরা রহমান। তারপর যখন বিমানটা একটু প্রবলেম দেখা যাচ্ছে, তারপর আমি সূরা রহমান 5 কলমা পড়ে নিয়েছি। হয়তো যদি আর আমার দেশের মা বাবা তো নাই, ভাই বোনের সাথে দেখা না হয়। তো এদিকে সব কিছু আল্লাহর রহমতে ঠিক হয়ে যাওয়ার পরে যখন বিমানটা মদিনা এয়ারপোর্টের মধ্যে ল্যান্ড করলো, তারপর দেখলাম মানে মনটা অনেক হালকা হইলো। আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগতেছে। আর আমাদের বাংলাদেশের আসলে চট্টগ্রামের বিশেষ করে যাত্রীরা এত মানে উশৃঙ্খলতা করে, ওনারা যখন বিমানটা ল্যান্ড করছে, মানুষ আস্তে আস্তে সারিবদ্ধভাবে নামবে না, ওনারা একজন একজন গায়ের উপর উঠে যায়। এটা কী অবস্থা বুঝি না বাবা। আমার মেয়েটাকে পর্যন্ত ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তো এখন আমরা মদিনা এয়ারপোর্টে চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো মদিনা এয়ারপোর্টের মধ্যে এসে আমরা সব কিছু নিলাম। এখন আমাদের লাগেজগুলো থাকবে বেল্টের মধ্যে, শুধু হ্যান্ড ব্যাগটা নিলাম আর কি। তো খারাপ লাগতেছে সবার জন্য। তারপর আর হাঁটতে ইচ্ছা করতেছে না। এখানে একটা সুবিধা আছে, এয়ারপোর্ট থেকে নামার জন্য লিফট আছে, চলন্ত লিফট। এটা করেই কিন্তু নামা যায়। আর গতবার যখন আমি এসেছিলাম, এখানে যখন পাসপোর্ট আর ফিঙ্গারটা নেই, ঘুরতে ঘুরতে অনেক হয়রানি হয়। এবার কিন্তু সেটা নেই। এখন আমাদের এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা বেল্টের থেকে আমার জিনিসগুলো নিয়ে তারপর আমরা বের হয়ে যাব, বাসায় চলে যাব আর কি। আমাদের ফিঙ্গার হয়ে গেছে, আমার মেয়েরও ফিঙ্গার হয়ে গেছে। এই যে এটা মদিনা এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ। মদিনা এয়ারপোর্টে নেমেই আমাদের এখন একটা ট্রলি নিয়ে নিলাম। ট্রলি নিয়ে আমাদের জিনিসগুলো ট্রলিতে নিয়ে নিলাম। তো আসলে ভিডিওটা যাদের একদম মডারেটর থাকে তারা ভিডিওগুলো সুন্দর করে করতে পারে। আমার যেহেতু হাতে ব্যাগ আছে, আমার বাচ্চা আছে, তারপর আমার আবার কাঁধের ব্যাগ আছে, সব মিলিয়ে মোবাইলটা ধরে আসলে ভিডিওগুলো করতে পারি না। তাই একটু একটু যতটুকু পেরেছি আমি করেছি। তো এখন আমি আবার ট্রলি নিয়ে নিলাম। ট্রলি নেওয়ার পরে আমার বেল্টের থেকে আমি সবগুলো ব্যাগ ট্রলিতে উঠিয়ে নিলাম। পরে আমি পারতেছি না, একটা ভাইকে বললাম, আমাদের বাংলাদেশি ভাই, উনি তুলে দিয়েছে। কারণ এত বড় বড় ব্যাগগুলো আসলে উঠানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে খাবারের ব্যাগটা ভারী ছিল বেশি। তো আমরা এয়ারপোর্ট ক্রস করে এখন বের হয়ে গেছি। আর আমাদের জন্য ফুল নিয়ে এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।